সবার আগে বাংলাদেশ, আর সে বাংলাদেশেই ফিরে আসা মানে স্বদেশ প্রত্যাবর্তন। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন কাটিয়ে আজ ২৫শে ডিসেম্বর মাতৃভূমির মাটিতে পা রাখলেন তারেক রহমান। দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। তরুণ প্রজন্ম থেকে শুরু করে সর্বস্তরের জনগণের এক প্রাণপ্রিয় নেতা তিনি। তার আগমন উপলক্ষে বহু আগে থেকেই নেতাকর্মীরা ঢাকার পূর্বাঞ্চলের উদ্দেশ্যে রওনা দেন এবং গত রাত থেকেই অবস্থান করছেন সেখানে। আজ তিনি যখন বাংলার মাটিতে পা রেখেছেন, তখনই নেতাকর্মীরা আনন্দ উল্লাসে ফেটে পড়েন। নেতাকর্মীদের আনন্দ উল্লাসের অংশ হিসেবে অনেকেই এলাকায় মিষ্টি বিতরণ করেন। বিএনপির একজন ত্যাগী নেতা তারেক জামালও এলাকার সর্বস্তরের জনগণের মাঝে মিষ্টি বিতরণ করেন এবং তার নিজস্ব চ্যানেল জেএন বাংলার পক্ষ থেকে জনগণকে শুভেচ্ছা বার্তা দেন। দেশবাসী, প্রবাসের সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি জেএন বাংলার পক্ষ থেকে মোহাম্মদ তারেক জামাল বলছি। আজ ২৫শে ডিসেম্বর ২০২৫। আজ সারা বাংলাদেশে খুশির বন্যা বয়ে যাচ্ছে। আপনাদের মাঝেও যেমন বন্যা বয়ে যাচ্ছে, আমরাও তেমনি খুশিতে আছি। আমি ব্যক্তিগতভাবেও খুশিতে আছি, অনেক আনন্দে আছি। আজ আমাদের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবং নিন্দুকেরা যা বলেছিল তারেক রহমান কখনো দেশে আসবে না, তিনি আসতে পারবেন না, সব কিছু ভেঙে চুরে চুরমার করে দিয়ে আজ তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখলেন। আজ সকাল 11:35 হইতে 40 মিনিটের মধ্যে বিমান থেকে নেমেছেন জনাব তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিমান থেকে নেমেই খালি পায়ে তিনি হেঁটেছেন। তিনি বাংলাদেশের মাটিকে স্পর্শ করেছেন এবং এক মুঠো মাটিকে নিয়েও তিনি দেশের মাটিকে সম্মান জানিয়েছেন। কারণ আমাদের দেশের মাটি আমাদের মায়ের সমতুল্য, তাই তিনি মাটিকে স্পর্শ করেছেন, এক মুঠো মাটিও নিয়েছেন। জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন। এয়ারপোর্টের বাইরে লোকে লোকারণ্য, লক্ষ লক্ষ লোক জনস্রোতে ভরে গিয়েছে। সবাই আনন্দ করছে, উল্লাস করছে, ফুর্তি করছে এবং ওই অপশক্তিকে জানান দিচ্ছে যে বিএনপি ভীতুর দল নয়, তারেক রহমানও ভীতু নয়। তারেক রহমান দেশের ছেলে, দেশে ফিরে এসেছেন। জনাব তারেক রহমান বিমান থেকে এয়ারপোর্টে এসে ভিআইপি লাউঞ্জে বসে বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে মুঠোফোনে কিছুক্ষণ কথা বিনিময় করেছেন। জনাব তারেক রহমান বিমানবন্দর থেকে আসার সময় যে ৩০০ ফিট যে জায়গাটি, বিশাল খালি জায়গাটি রয়েছে, সেই জায়গায় সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং ৩:৫০ তিনি ৩০০ ফিট সেই মঞ্চে উঠেছেন এবং তিনি এখন বর্তমানে বক্তব্য রেখেছেন। আমিও বিমানবন্দরে ছিলাম, কিছুক্ষণ আগে আসলাম, এসে এলাকাবাসীর মাঝে এবং রাস্তাঘাটে দরিদ্রদের মাঝে, আশেপাশে যারাই ছিল তাদের মধ্যে, তারাও আনন্দ উৎসব করছে, তাদের মধ্যে আমি মিষ্টি বিতরণ করলাম। প্রিয় দেশবাসী, তারেক রহমান ৩০০ ফিট থেকে বক্তব্য শেষ করে তিনি সরাসরি চলে যাবেন আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় ঢাকায় এভার কেয়ার হাসপাতালে আছেন। তারেক রহমানের মা তাকে দেখতে সরাসরি চলে যাবেন এভার কেয়ার হাসপাতালে। এখান থেকে তিনি তার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপগুলি কোথায় কোথায় যাবেন তিনি সেই সিদ্ধান্তগুলি নেবেন। হয়তোবা এভার কেয়ার হাসপাতাল থেকে তার বাসায়ও যেতে পারেন, অথবা বিএনপির গুলশানে চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে বসতে পারেন। দেশবাসী এবং প্রবাসের ভাই বোনেরা, তারেক রহমান কিন্তু ভীতু নয়। তারেক রহমানকে অনেকে বলেছিলেন আসলে এটা করবে সেটা করবে, কখনো আসতে পারবে না, অনেক কথা বলেছিলেন, কিন্তু তারেক রহমান পালিয়ে যাননি। তারেক রহমান চিকিৎসার জন্য গিয়েছিলেন, সুস্থ হয়েছেন, জনগণের মাঝে আবার ফিরে এসেছেন। বিএনপি
পতাকে ঐক্যবদ্ধ করে রাখার জন্য তিনি দেশে ফিরে এসেছেন এবং দেশবাসীকে আগামী 12ই ফেব্রুয়ারি 2026 সালের নির্বাচনে আপনাদের সকলের মাঝে তিনি আসবেন, সকলে তার জন্য দোয়া করবেন। তিনি যেন সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন, সেই জন্য তার সুস্বাস্থ্য কামনা করে সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করেন। সুপ্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাই বোনেরা, জনাব তারেক রহমান দেশে আসছেন। আপনারা যে পরিমাণ আনন্দ উৎসব করে তাকে সম্মান জানিয়েছেন, সমবেদনা জানিয়েছেন, সম্মান জানিয়েছেন এবং তাকে যেভাবে গ্রহণ করেছেন, সেই জন্য আমার জেএন বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শকবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী ভাই বোনেরা, আরেকটি মজার খবর দিয়ে আমি শেষ করতে চাচ্ছি আজকে। তারপর হয়তো আমি আগামীকাল থেকে আবার ভিডিও করব, দেখবেন আপনারা। তারেক রহমানকে নিয়ে অনেক ভিডিও করেছি, আগামীতেও করব। আমার ছোট্ট সন্তান সমতুল্য ভাইয়েরা এবং ছোট্ট মামুনিরা একটি খুশির সংবাদ দিচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি মাত্র মেয়ে ব্যারিস্টার জায়েমা রহমান, তিনি শখ করে একটি বিড়াল পাললেন, নামও হলো জেবু। এবং তারেক রহমান এবং আমাদের ভাবি ডাক্তার জুবাইদা রহমান সেই বিড়ালটিকে খুব আদর করেন। আজ কিন্তু তাদের সাথে আমাদের সেই আদরের বিড়ালটিও চলে এসেছেন। আমাদের ছোট ছেলেমেয়েরা যারা আছেন তারা অনেক ফেসবুকে দেখতে পাবেন, অনেকের কাছে, আমার কাছেও দেখতে পাবেন হয়তো কালকে, এবং অনেক চ্যানেলে দেখতে পাবেন, অনেকের ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন। আপনারা খুশি হবেন এবং সেই বিড়ালটিকে দেখে খুশি হবেন। সেই বিড়ালটির নাম জেবু। প্রিয় দেশবাসী এবং আমার প্রবাসী ভাই বোনেরা, আমি আজকের মতো এখানে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।